ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমরা সাংবাদিক সম্মেলন করছি মূলত একটি বিষয়কে সামনে রেখে, সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা এবং নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান। আপনারা জানেন, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই বিষয়ে গত 1 বছর ধরে রাজ্যে লড়াই, আন্দোলন, সংগ্রাম সংগঠিত করছে। বিধানসভার অধিবেশন শুরু হয়েছে 13ই মার্চ। বাজেট সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী পেশ করবেন। আমরা চাই বাজেটে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ে উল্লেখ থাকুক এবং সুনির্দিষ্ট অর্থ মঞ্জুরি রাখা হোক। সেই উদ্দেশ্যে আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি। সেই স্মারকলিপিতে আমাদের যে 6 দফা দাবি, সেই দাবিগুলো সম্পর্কে মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি এবং আমরা দাবি করেছি উনি যে আগামী আর্থিক বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করবেন, সেখানে যাতে তিনি এই 6টি দাবিগুলো পূরণের জন্য পর্যাপ্ত অর্থ মঞ্জুরি করেন। আমাদের দাবিগুলো আবার আমি উল্লেখ করছি: সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, যে সমস্ত অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন তাদের এককালীন 10 লক্ষ টাকা প্রদান, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান, অনিয়মিত কর্মচারীদের 10 বছর মেয়াদ শেষে নিয়মিতকরণ স্কিম চালু করা, নিয়মিতকরণ সংক্রান্ত স্কিম বাতিল করে প্রদত্ত অর্থ 31 আগস্ট 2018 জারি করা সার্কুলার প্রত্যাহার। এর সাথে পাম্প অপারেটরের দাবিগুলো আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা স্মারকলিপি প্রদান করেছি। আমরা আশা করব এই বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারী, তাদের পরিবার পরিজনদের স্বার্থে অনিয়মিত কর্মচারীদের ন্যায্য অধিকারের প্রশ্নে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাব, সুনির্দিষ্টভাবে অর্থ মঞ্জুর করবেন। আমরা একইভাবে রাজ্য বিধানসভায় আমরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনার কাছেও আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা দাবি করেছি, অনুরোধ করেছি যাতে বিরোধী দলনেতা হিসাবে তিনি আমাদের দাবিগুলোর পক্ষে বিধানসভায় বক্তব্য রাখেন, এই দাবিগুলোর পক্ষে আলোচনা করেন। এইভাবে আমরা বিরোধী দলনেতার কাছে আবেদন করেছি স্মারকলিপি প্রদান করে। একই লক্ষ্যে একইভাবে আমরা স্মারকলিপি প্রদান করেছি বীরজিৎ সিনহা মহোদয়, মাননীয় নেতা, মাননীয় বিধানসভা বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় নেতা। আমরা স্মারকলিপি প্রদান করেছি কল্যাণী রায়, শ্রীমতী কল্যাণী রায়, বিজেপি দলের বিধায়িকা এবং চিফ হুইপ, ওনার কাছে। আমরা স্মারকলিপি প্রদান করেছি আপনার রঞ্জিত দেব বর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা মথা, তাদের কাছে। আমরা চাই রাজ্যের বিধানসভার সদস্যরা, 60 জন বিধানসভার সদস্য, তারা রাজ্যের প্রতিনিধি। তারা একবার নির্বাচিত হয়ে গেলে তারা কোনো দলের প্রতিনিধি নয়, তারা রাজ্যবাসীর প্রতিনিধি। তারা যাতে রাজ্যের এই 40,000 অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, যন্ত্রণা, তাদের নিয়মিতকরণের দাবি, অন্যান্য 5 দফা দাবি, এই প্রসঙ্গে বিধানসভায় মানুষের হয়ে কথা বলেন, অনিয়মিত কর্মচারীদের কথা বলেন, আওয়াজ তুলেন, সেটা আমরা তাদের কাছে আশা করি, প্রত্যাশা করি। আমাদের দাবি, আমাদের অনুরোধ আমরা রেখেছি। আমরা আশা করব বিধানসভায় এই বাজেট অধিবেশনে বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিয়ে আলোচনা হবে। সমস্ত দলের সদস্যরা দলমতের ঊর্ধ্বে উঠে এই অংশের মানুষের একান্ত যৌক্তিক ন্যায্য দাবির পক্ষে, তাদের দীর্ঘদিনের যন্ত্রণা সমস্যার সমাধানের লক্ষ্যে তার রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। রাজ্য সরকারও এই বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবে। তার জন্য আমরা অর্থমন্ত্রীর কাছে গিয়েছি। এটা আছে আমাদের প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে 31 আগস্ট 2018 এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের পক্ষে এটি অত্যন্ত কালো দিন। কারণ ওই দিন রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের লক্ষ্যে যে সমস্ত স্কিম, সার্কুলার, অধ্যাদেশ ছিল, বিজ্ঞপ্তি ছিল, সরকারি বিজ্ঞপ্তি 2007-8 সন থেকে, সেগুলো সব তুলে নেয়। আংশিক সময়ের কর্মীরা 10 বছরের পর পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসেবে স্বীকৃতির প্রশ্নে সার্কুলার তুলে নেয়। তারা বলেছিল নতুন করে সার্কুলার প্রণয়ন করবে, নতুন করে স্কিম প্রণয়ন করা হবে। কিন্তু 18-র পর আমরা 2026-এর আজকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এখনো তারা
এই ব্যাপারে কোনো নতুন স্কিম আনেনি। আমরা দাবি করছি এই স্কিম আবার নতুন করে চালু করতে হবে। ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যেটা এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের অধিকারের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক। কারণ কি, আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টা সবার নজরে এসেছে। বিগত 24শে ফেব্রুয়ারি মাননীয় সুপ্রিম কোর্ট এই রাজ্যের শিক্ষা দপ্তরের 8জন অনিয়মিত কর্মচারী, যারা গত 30 বছর ধরে অনিয়মিত অবস্থায় চাকরি করছে, নিয়মিতকরণ থেকে বঞ্চিত, তাদেরকে অনতিবিলম্বে বকেয়া বেতন ভাতা সহ নিয়মিত করার নির্দেশ রাজ্য সরকারের দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলাটা সুপ্রিম কোর্টে গেল, কারণ এখানে তৎকালীন বিচারপতি অরিন্দম লোধ তিনি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবিকে খারিজ করে দিয়েছেন, রিট পিটিশন বাতিল করেছিলেন, নাকচ করেছিলেন। এই যুক্তিতে স্কিম নেই। পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চও এই রায় বহাল রেখেছিল। আমরা এই 8জন অনিয়মিত কর্মচারী, আমরা তাদেরকে বলেছিলাম, আমরা তাদেরকে সাহায্য করেছি সুপ্রিম কোর্টে এসএলপি করার জন্য। এবং আমরা আগেও বলেছি, আবারও বলছি, এই ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমাদের আন্দোলনের সাথী অজিত প্রবীণ ওয়াঘে, অ্যাডভোকেট অন রেকর্ড, এবং তার সিনিয়র ডক্টর BN মার্লে পার্লে, তারা দুজন বিনা পারিশ্রমিকে মামলা লড়েছেন। এবং 24শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলেছে স্কিম থাকুক না থাকুক, এই 8জন অনিয়মিত কর্মচারীকে আগামী 2 মাসের মধ্যে নিয়মিতকরণ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে, এইভাবে বছরের বছর অনিয়মিত অবস্থায় রেখে কারোর কাছে কাজ আদায় করা একটা শোষণমূলক ব্যবস্থা। সরকার বা রাষ্ট্র এই ধরনের শোষণমূলক ব্যবস্থার আশ্রয় নিতে পারে না। এই যে বক্তব্য, এই যে পর্যবেক্ষণ, এইটা রাজ্য সরকারের যে স্কিম বাতিল, তার উপর একটা বিরাট আঘাত। আজকে রাজ্য সরকারের স্কিম বাতিলটা অসাংবিধানিক, আমরা বারবার বলে আসছি। এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ফলে আমাদের এই বক্তব্য অনেকটা গুরুত্ব পেল, বক্তব্য মান্যতা পেল। আমরা আশা করব, এখন রাজ্য সরকারের কাছে উপায় নেই, সুপ্রিম কোর্টের পর অন্য কোনো সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ নেই, এই 8জনকে নিয়মিতকরণ করতে হবে।